আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার ইভেন্ট চলছে আমাদের মাঝে। যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, আর রজবের 6 তারিখে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক, আর অনুষ্ঠান হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলাই। আজকে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, আর এর মধ্যে থাকবে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলাই সহ অন্যান্য আউলিয়া কেরামের আলোচনা এবং তাদের ইশকে রসুল নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মোবালিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে আছেন, নাতখা ইসলাম ভাই আছেন। মোবালিগে দাওয়াত ইসলামী আজকের টপিক নিয়ে আলোচনা করবেন। নাতখা থেকে আমরা নাত শুনবো, আল্লাহ চাহে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার মানকাবাত শোনার চেষ্টা করবো। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় দাওয়াত ইসলামের যে 24, 25, 26 তারিখে অনুষ্ঠিত হবে। এই ইজতেমায় আপনি কোন এলাকা থেকে, কোন থানা থেকে, কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে আসতেছেন, গাড়ি বুকিং করছেন, এগুলো আপনারা কল আবার SMS এর মাধ্যমে, ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। দর্শক শ্রোতা, যেহেতু আমরা অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছি আউলিয়া কেরামের সুন্নাহ ইশকে রসুল, অর্থাৎ আউলিয়া কেরাম যে ইশকে রসুল তাদের অন্তরে ছিল, তারা যে ইশকে রসুল বিলীন করেছেন মানুষের কাছে, নিজেদের কাছে ইশকে রসুল ছিল, সাধারণ মানুষের কাছে ইশকে রসুল তারা পৌঁছিয়েছেন। কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয়, কিভাবে মহাব্বত করতে হয়, আল্লাহ রসুলের ভালোবাসা কিভাবে অন্তরে রাখতে হয়, আর সেই ভালোবাসা পোষণ করে আল্লাহ রসুলের সুন্নাত উপর কিভাবে আমল করতে হয়, আউলিয়া কেরাম আমাদেরকে শিখিয়েছেন বা শিক্ষা দিয়েছেন। এ বিষয় নিয়ে কিছু আলোচনা শুনবো। মোবালিগে দাওয়াত ইসলামী সোহেল আত্তারি মাদানী ভাই আমাদের সাথে আছেন, আব্দুল মুত্তালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে খালিদ মাদানী ভাই আছেন, আর নাতখা সাব্বির আত্তারি মাদানী ভাই আছেন। সবাই জামিয়াতুল মদিনা থেকে সম্পর্কিত এবং তারা আলিমে দিন রয়েছেন, বিজ্ঞ মোবালিগে দাওয়াত ইসলামী থেকে, আলিমে দিন থেকে। আজকে আমরা আউলিয়া কেরামের ইশকে রসুল নিয়ে আলোচনা শুনবো। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা চমৎকার এক বিষয় এবং আলোচনাও হবে। এমন কিছু তথ্য আমরা পাবো, শুনবো, যা আমলও করার চেষ্টা করব এবং অন্তরের প্রশান্তি আমাদের অর্জন হবে। সর্বপ্রথম কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, তরজমাও দেখি স্ক্রিনে, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই মিলে শুনবো। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। মাশাআল্লাহ, চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আপনার আমার জন্য কি আয়াতে কারিমে ইরশাদ করেছেন। প্রত্যেকটা আয়াতের মধ্যে মুমিনের জন্য রয়েছে শিক্ষা। মুমিন যদি চায় তবে এই সকল আয়াত থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। তবে আমাদেরকে কানজুল ঈমান থেকে তরজমা ও তাফসির পড়তে হবে। যখন কানজুল ঈমানের তরজমা পড়ব, তখন হাকিকি ইশকে রসুল আমাদের অর্জন হবে এবং সত্যিকারের কোরআনে পাকের যে হুকুম হাকামগুলো তা আমরা মানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়া, কোরআন বোঝার সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যেহেতু আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছি আউলিয়া কেরামের ইশকে রসুল, আর এই মাস, এই ইভেন্ট খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার, আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার ইশকে রসুলের কথাও শুনবো, অন্যান্য আউলিয়া কেরামেরও ইশকে রসুলের কথা শুনবো। কারণ সকল আউলিয়া কেরামের অন্তরে ইশকে রসুল ছিলেন। ইশকে রসুল নাই
অন্তরে, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর ওলি, এটা তো আমাদের আকীদাতেও নাই, আমাদের চিন্তা ভাবনাতেও নাই, এবং কোনো কিতাবেও পাবেন না, এবং সেটা পসিবলও না। ইশকে রসুল অন্তরে আছে, তবেই সে নেক আমল করতে করতে আল্লাহ তাআলার ওলি হবে। আর অন্তরে ইশকে রসুল নাই কিন্তু সে ওলি দাবি করবে, এটা কখনোই পসিবল না। ইশকে রসুল অর্জন করতে হবে, ইশকে রসুল থাকতে হবে, আশিক হতে হবে, তারপরেই সে আল্লাহ তাআলার নেক বান্দা এবং ওলি হতে পারবে। আমাদের সাথে আলোচনা তো শুনবই আমরা, যেহেতু সাব্বির মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা তার থেকে একটি কালাম, একটি নাতে রসুল শুনি, এরপরে খালিদ মাদানী ভাই থেকে আলোচনা শুরু করব, মোতালিব ভাইয়ের কাছে আসবো, এরপরে সোহেল ভাই থেকেও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি সাব্বির ভাই, একটি কালাম যদি আমাদেরকে শোনাতেন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে যে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শ্রবণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। पढ़ते अगर दुरूद तुम मिलता सवाब है, पढ़ते अगर दुरूद तुम मिलता सवाब है, भेजे अगर सलाम तुम आता जवाब है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। उपमाने तुम्हार, उपमाने तुम्हार, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। उपमाने तुम्हार, उपमाने तुम्हार, उपमाने तुम्हार, उपमाने तुम्हार, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। আরশে আজিম মিম্বার তোমার, আরশে আজিম মিম্বার তোমার। দাও না নজর একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। উপমানে কোথাও তোমার সত্য কথা, খুতবা তোমার। উপমানে কোথাও তোমার সত্য কথা, খুতবা তোমার। শ্রোতা গগন বাসী তোমার, শ্রোতা গগন বাসী তোমার। ইয়া রাহমাতাল লিল আলামিন, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার।
ধুলি তোমার বুরাক পথে বাহন তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার দাও না নজর একটু তোমার তু কুজা মন কুজা তু কুজা মন কুজা তু কুজা মন কুজা তু কুজা মন মদিনা শ্রেষ্ঠ শহর তোমার সবুজ গম্বুজ রোজা তোমার মদিনা শ্রেষ্ঠ শহর তোমার সবুজ গম্বুজ রোজা তোমার ওদমকে দাও দর্শন তোমার ওদমকে দাও দর্শন তোমার ইয়া রাহমাতাল লিল আলামিন তু কুজা মন কুজা তু কুজা মন কুজা তু কুজা মন কুজা তু কুজা মন কুজা। সুবহানাল্লাহ, চমৎকার এক কালাম আমরা শুনতেছিলাম, তু কুজা মান কুজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশকে রসুল নিয়ে এই কালাম পড়তে থাকা এবং এই কালাম পড়তে পড়তে মদিনার অলি গলি সফর করা, ঘুরতে থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যে বিষয় আজ আমরা নিয়েছি আলোচনা করার জন্য, আউলিয়া ইকরামের ইশকে রসুল। খালিদ ভাই আমার পাশেই আছেন, খালিদ ভাই থেকেই শুরু করতে চাই, শুনতেছে শুরুতেই এ বিষয়ে কিছু আলোচনা, এরপরে মুতালিব ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর, আজকের বিষয় শুনতে পেয়েছেন আপনি, আউলিয়া ইকরামের ইশকে রসুল। প্রত্যেক আউলিয়া ইকরামের অন্তরে ইশকে রসুল ছিল, আর এমন ছিল যা সাধারণ মানুষের অন্তরে পসিবল না। কেননা আউলিয়া ইকরাম সাধারণ মানুষের চেয়ে আফজাল ব্যক্তি, উত্তম ব্যক্তি, তার অন্তর ইশকে রসুল, তার কথাই তো একটু ভিন্ন হয়, তার আলোচনায় একটু ভিন্ন হয়। এ বিষয় নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন আমাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আউলিয়ায়ে কেরামের ইশকে রসুল, জি, যে রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আউলিয়াগণ যারা আল্লাহ তাআলার বন্ধুগণ, তাদের রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের ভালোবাসা, মহব্বত, ইশকে রসুল কেমন ছিল সেই নিয়ে যেহেতু আজকে আমাদের আলোচনা, অর্থাৎ যদি বলতে যাই আজকের আলোচনা ইশকের আলোচনা, জি, ইশকের আলোচনা, মারিফাতের আলোচনা। তো এটা হচ্ছে সুবহানাল্লাহ, আশিকের সুবহানাল্লাহ। অন্তরের খোরাক। রাইট। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তারা সবাই আশিকের রসুল, কেননা মাদানী চ্যানেল নামটাই হচ্ছে এমন, মাদানী অর্থাৎ মদিনাওয়ালা চ্যানেল। ইশক অর্জন হয়, এখানেও ইশক একটা লুকায়িত আছে যদি আমরা লক্ষ্য রাখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। তো আজকে যে আমরা এত মহান একজন ব্যক্তি খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ রহমতুল্লাহি আলাই এর আলোচনা করছি, কারণটা কি, এর পেছনে রহস্যটা কি? রহস্যটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মানুষের অন্তরে আল্লাহ তাআলা নিজেই মহব্বত ঢেলে দেবেন, যার কারণে আমরা তাদের ভালোবাসা, তাদের আলোচনা আমরা এখানে করার জন্য বসেছি। এবং তাদের আলোচনা করতে গিয়ে আমরা রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তাদের ভালোবাসা কেমন ছিল সেটাও আলোচনার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। দুনিয়াতে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত করা। রাইট। কিন্তু আল্লাহর ইবাদত কিভাবে করব, কোন পথে যাব, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, কাদের পথ অনুসরণ করতে বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে যে যারা নেককার বান্দাগণ,
যারা সাহাবায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, তাদের পদঙ্ক অনুসরণ করলেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। মাশাআল্লাহ। তো এই জন্য আমরা সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, ওনার ইশকে রসুল কেমন ছিল, অন্যান্য আউলিয়ায়ে কেরামের ইশকে রসুল কেমন ছিল, যদি আমরা দেখি যে সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই আল্লাহ তাআলার দরবারে কেমন মকবুলিয়ত একজন ওলি ছিলেন। অর্জন করেছেন, কেমন আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা ছিলেন, সুবহানাল্লাহ। যে উনার পীর জি একবার হজের সময় হযরত সৈয়দুনা খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহি আলাই মিজাবে রহমতের নিচে হযরতে সৈয়দুনা খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জেরি রহমতুল্লাহি আলাই এর হাত ধরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আহা সুবহানাল্লাহ। হে আমার রব, আমার মুঈনুদ্দিন হাসানকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ আসে, হুম, মুঈনুদ্দিন আমার প্রিয় বন্ধু, আমি তাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অদৃশ্য থেকে সংবাদ পাঠিয়ে দিলেন জি যে মুঈনুদ্দিন কোনো সাধারণ ব্যক্তি না, মুঈনুদ্দিন হচ্ছে আমার বন্ধু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের দিকে সম্পর্ক করে দিয়েছেন জি আমার বন্ধু, সাথে সাথে আরেকটি শব্দ যুক্ত করে দিয়েছেন, অদৃশ্য থেকে যে আওয়াজ এসেছিল জি। প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধু বলা হয় হাবিবকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমেই তিনি আল্লাহ তাআলার প্রিয় হতে পেরেছেন, প্রিয় হতে পেরেছে, যার কারণে আজ আমরা প্রিয় বান্দাদের ইশকে রাসূল কেমন ছিল সেই নিয়ে আলোচনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দাদের আলোচনা করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার, এবং তাদের জীবনী শুনতে থাকা, তাদের জীবনী নিয়ে আলোচনা করতে থাকা, তাদেরকে ভালোবাসা। গতকালকে আমরা শুনেছি আউলিয়া ইকরামের প্রতি ভালোবাসা আমাদের নিরাপত্তার স্থান, আমাদের নিরাপদের জায়গা। যদি আমরা সেই জায়গাটাকে হারিয়ে ফেলি তবে বোঝা যাবে আমরা নিরাপদ জায়গায় নেই, আমরা দুর্ঘটনা ঘটবে এমন জায়গাতেই রয়েছি। আজ যেহেতু আউলিয়া ইকরামের ইশকে রসুল নিয়ে কথা বলছি, আমরা একটু করে শুনলাম আমরা খালিদ মাদানী ভাই থেকে আউলিয়া ইকরামের অন্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ছিল। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চিনিয়েছেন আল্লাহ রসুল, আর আল্লাহ রসুলকে চিনিয়েছেন সাহাবা ইকরাম, এই যে ধারাবাহিকতা আমাদের পর্যন্ত এসেছে, তো আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা যার অন্তরে আছে তার অন্তরে আল্লাহ তাআলার ভয়ও আছে, আল্লাহ তাআলার ভালোবাসাও তার অন্তরে আছে। মনে রাখতে হবে, যার অন্তরে ইশকে রসুল নেই তার অন্তরে দেশের প্রেম নেই, তার অন্তরে দেশের প্রতি ভালোবাসা নেই। যার অন্তরে ইশকে রসুল নেই তার অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা নেই। এটা লিখে নেন, আপনি দেখবেন, চেক করে, আজকে না হয় কালকে। যার অন্তরে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নেই তার অন্তরে না দেশের প্রেম আছে, না দেশের মানুষের প্রেম আছে, না তার অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা আছে, না তার কোনো কিছুর প্রতি ভালোবাসা আছে। কেননা পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। ঈমানই পরিপূর্ণ হবে না, আল্লাহ রাসূল এটাই বলেছেন, তোমাদের ঈমানই পরিপূর্ণ হবে না যতক্ষণে তোমরা পৃথিবীর সবকিছু চাইতে আমাকে ভালোবাসতে না পারবে। সেখানে যদি তার অন্তরে আল্লাহ রাসূল ভালোবাসাই না থাকে তবে পৃথিবীর আর কোনো কিছুর ভালোবাসা নেই। যদিও বা কেউ এটা দাবি করে আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি, অথবা আমি এটা করতে পারি, করব, সবকিছু এগুলা শুধু শুধু বলে, ধোকা দেয় মানুষকে। ইশকে রসুল নেই, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা নেই, তো বুঝতে হবে পৃথিবীর আর কোনো কিছুর প্রতি তার অন্তরে ভালোবাসা নেই বললেই চলে, কারণ আল্লাহ রসুলের ভালোবাসাই সবার আগে। মুতালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা তার থেকেও শুনি আমরা। প্রতিদিনই আমাদেরকে চমৎকার কথাগুলো শোনান, আজকেও কিছু শুনি, এরপরে সোহেল ভাই থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, কি শোনাবেন, কি বলবেন আউলিয়া ইকরামের ইশকে রসুল নিয়ে? আমিও চিন্তা ভাবনা করছি যে একটু গোড়া থেকে শুরু করব, একদম মানে শুরু থেকে আসতে চাচ্ছেন আপনি? জি। যাক, একটু লং টাইম নেবেন বোঝা গেছে। আল্লাহ পাক প্রথমত আউলিয়া কেরাম যারা আছেন জি। তাদের ব্যাপারে ইরশাদ করেছেন এবং তাদের বৈশিষ্ট্য কি হবে সেটা বলেছেন। দুইটা বৈশিষ্ট্য কথা বলেছেন এবং দুইটা বৈশিষ্ট্যের আবার বিস্তারিত আলোচনা কোরআনে পাকের মধ্যে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে তোমরা সাবধান হও, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার বন্ধু রয়েছে তাদের না কোনো ভয় আছে না তাদের কোনো চিন্তা আছে। রাইট। তো এখানে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদের ব্যাপারে একটি সংবাদ দিয়েছেন, সাথে একটা ডিফিনেশন আমাদেরকে দিয়েছেন, সংজ্ঞাও দিয়েছেন যে বন্ধুটা আসলে কে। রাইট। সেটা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং যারা মুত্তাকি। মুত্তাকি হওয়ার যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা সূরা বাকারার শুরুর দিকেই পাই, আমাদেরকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন এবং একজন ব্যক্তি হিসাবে তার বৈশিষ্ট্য কি রকম থাকবে, মুমিন হিসাবে বৈশিষ্ট্য কি রকম থাকবে, এই বিষয়গুলো পাই মুমিনের।
এখন এটা তো মুমিনের একটা ডিফিনেশন, মুত্তাকির একটা ডিফিনেশন, Right. তবে এর সাথে সাথে কামিল মুমিনেরও একটা তাকাজা রয়েছে, চাহিদা রয়েছে, যে বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, এবং জি। প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আউলিয়া কেরাম যারা হবেন, আল্লাহর ওলি যারা হবেন, আল্লাহর বন্ধু যারা হবেন, এই বৈশিষ্ট্য ব্যতি রেখে কেউ পরিপূর্ণ মুমিনই হতে পারবেন না। পারবে না। যে বিষয়টা আপনি শুরুতেই বললেন যে আউলিয়া কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা নেই, এটা চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নেই। পরিপূর্ণ মুমিনের সংজ্ঞার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়েই দিয়েছেন যে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি ধন সম্পদ সকল কিছুর চেয়ে কি করবে, আমাকে বেশি ভালোবাসবে। সুতরাং খাজা গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি সহ সকল আউলিয়া কেরাম যারা আছেন তাদের মধ্যে এই বৈশিষ্ট্য অত্যন্ত ওতপ্রোতভাবে তাদের মধ্যে জড়িত। আচ্ছা, এটা কেনই হবে না? মুত্তাকি যারা হবে, মুমিনুন যারা হবে, কামিল পীর যারা হবে, যারা ওলি হবে, তারা কোরআনের প্রত্যেকটা অক্ষরের প্রতি তাদের বিশ্বাস আছে, আমল আছে। সাধারণ মুসলমানদের তার সাথেও এটাই শর্ত যে কোনো নুকতাকেও কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এই যে আল্লাহর রসুলের প্রতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসাটা, এই আউলিয়া কেরাম শিক্ষাটা কোথায় পেয়েছেন, এবং তারাই এই উম্মতের মাঝে তাদের বক্ত মুরিদিন যারা ছিল তাদের মাঝে তারা পৌঁছে দিয়েছেন। এটা কোত্থেকে দিয়েছেন? তারা কি নিজ থেকে বলে দিয়েছেন যে এইভাবে চলতে হবে? না, তারা স্টাডি করেছেন। যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলিমে দ্বীন ছিলেন, এবং ওলিদের জন্য এটা শর্ত যে প্রত্যেক ওলি আলিম হতেই হবে। এটা তো আমাদের উলামায়ে কেরামগণ বলেনি যে কেউ যদি ওলি বলেছে আর সে আলিম না, এটা আমরা মানি না। আলিম হতেই হবে তার জন্য। আর যে আলিম হবে, কোরআন হচ্ছে সকল ইলমের মূল, তাকে তো কোরআন পড়তেই হবে। যদি প্রকাশ্যে আমরা তাকে মাদ্রাসা ইলম অর্জন করতে দেখিনি, মুতালিব ভাই দেখিনি, কিন্তু তাই বলে তাকে মূর্খ তো বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাউকে জ্ঞান দেয়, ইলম দেয়, তো অনেকগুলো মাধ্যম আল্লাহ তাআলা রেখেছেন। যদি কাউকে তার প্রিয় বন্ধু বানিয়ে নেয়, তো আল্লাহ তাআলা তাকে ইলমও দিয়ে দেন, তাই না? ইলমও তাকে দিয়ে দেন। যে আউলিয়া কেরাম যারা আছেন তাদের মধ্যে ইলম থাকবে, এটা আবশ্যক। এখন সেই ইলমের যে মূল মার্কাজ, মূল কেন্দ্র, সেটা হচ্ছে কোরআন। কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে বান্দাদেরকে গুলিয়ে খাইয়ে দিয়েছে। যাদের মধ্যে আকল আছে, যারা কোরআনকে দেখে শুধু এক পৃষ্ঠা পড়লে পরের পৃষ্ঠা ভুলে না যায়, যাদের এই বৈশিষ্ট্য নেই, তারা ঠিকই কোরআনের মধ্য থেকে ইশকে রাসূল পাবে। এই শিক্ষাটা কোরআনে আমাদেরকে দিয়েছে। এখন আমরা যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, তো এক অনুষ্ঠানে এটা আলোচনা করা সম্ভব নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ইশকে রাসূল, আল্লাহ পাক সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেক আয়াতে আয়াতে বাহ্যত পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এই শান, এই মাহাত্ম্য, কোরআনের মর্মার্থ সর্বোত্তমভাবে যারা অনুধাবন করেছে, সর্বোত্তমভাবে যারা নিজেদের মধ্যে নিয়েছে, তারা হচ্ছে আউলিয়া কেরাম। আর নিয়েছে বিধায় তাদের মাধ্যমে ইলমে দ্বীনের প্রচার হয়েছে, দ্বীন ইসলামের প্রচার হয়েছে, ঘটেছে। যদি এটা না হতো তাহলে এটা সম্ভবই ছিল না। আপত্তির তো প্রত্যেক যুগে যুগে আপত্তি হয়েছে, আর প্রত্যেক যুগে যুগে আপত্তির খণ্ডন করেছেন তারা কিসের মাধ্যমে? আউলিয়া কেরাম, এই কোরআনের মাধ্যমে। সুতরাং কোরআনই হচ্ছে আমাদের মূল মার্কাজ। কোরআন তারা শিখেছেন, কোরআনই আমাদেরকে ইশকে রাসূল শিখিয়েছে। এখন সেটা কেমন ভাবে শিখিয়েছে? প্রথমত আল্লাহ তাআলা যদি আমরা দেখি সূরা ইনশিরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার জন্য আপনার জিকিরকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার জিকিরকে সমুন্নত করেছি। আর এই জিকির সমুন্নত করাটা সেটা কি রকম? আজ বিভিন্ন আপত্তি শুনি যে একসাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং আল্লাহ পাকের নাম লেখা যাবে না। এই যে আপত্তিগুলো, শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের নাম একত্রিত কোরআনে পাকের মধ্যে এসেছে 40 জায়গায়। সূরা নিসার মধ্যে এসেছে 6 জায়গায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে যে আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে, রাসূলের। এখানে আলাদা আলাদা ভাবে বলেনি। ইতাআতের বিষয়টাকে আতফ করা হয়েছে। এখানে প্রত্যেকে আলিম সাহেব, মাদানী সাহেব এই বিষয়গুলো প্রত্যেকে বুঝবে। ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলকে কি করবে?
ইতাআত করবে জি। সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ। কি একসাথে আসেনি এখানে? এখন কি এটা বলা যাবে যে আল্লাহর নাম একসাথে লেখো আর রসুল আবার এর জন্য আরেকটা কিতাব তৈরি করো, রসুলের নাম ওই কিতাবে লেখা হবে? না। তো এটা তো হয়নি। এটা হয়নি। আল্লাহ তাআলা একই আয়াতে একসাথেই নাজিল করেছেন। হ্যাঁ। আর যখন লিখেছেন সাহাবায়ে কেরাম লিখেছেন, জি। তো তারা কি আলাদাভাবে লিখেছেন? না। একই আয়াত একসাথেই লিখেছেন। এমনি ভাবে যদি আমরা গণনা করি তাহলে 40টি আয়াত এরকম দেখানো যাবে যেখানে আল্লাহ আল্লাহ এবং তার হুজুর রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। একসাথে রয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে যে আমার হাবিবকে অনুসরণ করবে জি। সে যেন আমারই অনুসরণ করলো। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আর আল্লাহ তাআলার আনুগত্য এটা দুইটা কোনো বিষয় না, একই বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দিকে আহ্বান করার জন্য এসেছেন? আল্লাহ পাকের দিকে। দেখেন কোরআন হাদিস যে আছে এইটা অনেক সময় দেখা যায় বাহ্যতভাবে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। জি। এটা আমাদের বোঝার বাহিরে। অক্ষমতা, এটা যে আমরা বুঝতে পারিনি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন সেটার মার্কাজ সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কেননা তার ব্যাপারে বলা হয়েছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, তিনি যা বলেন সেটা কি আল্লাহ পাকের ওয়াহি। জি। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন সেটাই হচ্ছে আমাদের জন্য কি ধর্ম, সেটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। পালনীয়, সেটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। Right. কোরআনে পাকের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে বলা হয়েছে। আমাদের উস্তাদ খুবই চমৎকার বলতেন যে সূরা নাজমের মধ্যে যে বলা হয়েছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সেই পবিত্র সত্তা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পবিত্র সত্তার শপথ ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন তিনি মেরাজ সম্পন্ন করে আবার পৃথিবীতে আসছিলেন সেই সত্তার শপথ করে। তো সেই সত্তার বৈশিষ্ট্য কি? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে তোমাদের যে সাহিব অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না কখনো পথ ভুলে গিয়েছিলেন। তো এই যে বৈশিষ্ট্য, এই আয়াত কিন্তু 30 পারা সূরা দোহার আগে, সূরা নাজম 27 নম্বর পারায়, আর সূরা দোহা হচ্ছে 30 নম্বর পারায়। যে একজন মুফাসসির যখন তাফসির করবে, সুতরাং তাফসির আগে কোনটার করবে? সূরা নাজমের করবে না, অতঃপর গিয়ে সূরা দোহার তাফসির করবে। তো একজন ব্যক্তি যখন সে সূরা নাজমের তাফসির করেছে, সূরা নাজমের অর্থ দেখেছে, তো সেখানে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে দল্লা শব্দের অর্থ কি হয়েছে, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন দল্লা মানেটা কি রয়েছে। অনুরূপ সেই ব্যক্তি তাফসির করার পর যখন সূরা দোহাই গেল, সে তো তাফসির ভুলে গেল। এখানে যে তাফসির যেটা করেছিল দোহাই গিয়ে সে উল্টা তাফসির করছে, অর্থাৎ আমাদের মাঝে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কোরআনের এক পৃষ্ঠা পড়ার পর অপর পৃষ্ঠা আমরা ভুলে যাচ্ছি। কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআনের অন্য জায়গায় কি বলেছেন, আমরা সেটা আর একত্রে করতে পারছি না। তো প্রখ্যাত উলামায়ে কেরাম যারা আছে, বিশেষত আউলিয়া কেরাম যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা সেই মেধাটা দিয়েছিলেন, যারা কোরআনের প্রত্যেকটা অক্ষর তাদের মস্তিষ্কের মধ্যে ছিল, তারা কি অর্থ করেছে, তাদের কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল, তাদের কি বিশ্বাস ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই বিশ্বাসকে আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। নয়তো আপনি সূরা ফাতিহার তাফসীর একরকম পড়বেন, আবার সূরা নাসের তাফসীর আর একরকম পড়বেন, তখন পথভ্রষ্ট হওয়ার আপত্তির জবাব আপনি নিজেই দিতে পারবেন না। যে কোরআনই তো নিজেই একে অন্যের সাথে সাংঘর্ষিক, কোরআনের এক আয়াত তো আরেক আয়াতের সাথে সংঘর্ষ হচ্ছে, যে হাদিস কোরআনের সাথে সংঘর্ষ হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের জন্য করণীয় হচ্ছে আউলিয়া কেরামের পথ। তারা কিভাবে ভালোবেসেছেন, তারা কিভাবে কোরআন বুঝেছেন, তারা কিভাবে কোরআনের উপর আমল করেছেন। মাশাআল্লাহ। আব্দুল মুত্তালিব ভাই বরাবরই যখন যে টপিক ধরে চেষ্টা করেন তিনি সেই টপিককে আমরা যারা সাধারণ আছি আমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা কবুল করেন। আউলিয়া একরাম সাহাবা একরাম তো আল্লাহ রসুলকে দেখেছেন, তাদের সেই যুগটাই ছিল সোনালী যুগ। এরপর থেকে আউলিয়া একরামের যে জমানাগুলো আসছে ধারাবাহিকভাবে, সাধারণ মানুষ এর তুলনায় আউলিয়া একরামরা যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এক মকবুল বান্দা আউলিয়া একরাম, আর সেই আউলিয়া একরামের ইশকে রসুলের ধরনও তেমন ছিল, আর তাদের ইশকে রসুলের যেমন ধরন ছিল, তারা সেই ইশকে রসুল যখন মানুষের কাছে পৌঁছাতো তো সেইভাবেই পৌঁছাতেন। অর্থাৎ তার ভালোবাসা প্রমাণ করত কতটুকু ইশকে রসুল নিজের মধ্যে অর্জন করে। সোহেল ভাই আমাদের সাথে আছেন, আলোচনা শুনছেন মোবাল্লিকদের, তিনিও কিছু বলবেন। হয়তো আলোচনা শুনতে গিয়ে অনেক কিছু মনে পড়ছে, বলার চেষ্টা করছেন আয়াতে কারিমা, হাদিসে মোবারকা কিছু শুনি আলোচনা সোহেল ভাই থেকে। এরপরে ইকবাল ভাই চলে আসছেন,
আমাদের সাব্বির মাদানী চলে গেছেন, ইকবাল ভাই চলে আসেন, ইকবাল থেকে কালাম শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, কি বলবেন আউলিয়া কেরামের ইশক রাসূল নিয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, অনেক বড় সৌভাগ্যবান আমরা যে এক তো আমরা আউলিয়া কিরামকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আউলিয়া কিরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। অর্থাৎ আউলিয়া কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমরা আউলিয়া কিরামকে ভালোবাসি। অর্থাৎ আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ভালোবাসার কথা হচ্ছে, ভালোবাসার কারণ অনেকগুলো হয়। আউলিয়া কিরাম তারা আম্বিয়া কিরাম, বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। আমরা নিজেরাও মন প্রাণ দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এখানে কয়েকটি বিষয়, মানুষের এক একটা ক্যাটাগরি থাকে, তার পদবি আমরা জানি। যারা বিভিন্ন অফিসের মধ্যে চাকরি করে, বিভিন্ন পোস্ট থাকে, ম্যানেজার, জেনারেল ম্যানেজার থাকে, ইনচার্জ থাকে, এরপর হলেও আপনার ওই সিনিয়র অফিসার থাকে, জুনিয়র অফিসার থাকে, তারপর অফিস বয় থাকে, এক একটা স্তর থাকে। তো আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। মানুষের মধ্যে কিছু আছে গুনাহগার বান্দা, এরপর আছে নেককার বান্দা, এরপর মানুষের মধ্যে আছে আউলিয়া কিরাম। আউলিয়া কিরামের মধ্যে বিভিন্ন স্তর আছেন। যে বিষয়টি আমাদের আব্দুল মুতালিব ভাই খুব চমৎকার করে বুঝিয়েছেন যে আউলিয়া কিরামের ব্যাপারে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যখন যার মর্যাদা যত বেশি হয়, যার পদ বেশি হয়, তার মর্যাদাও বেশি হয়। আর মর্যাদা কেন বেশি হয়? তার ওই বিষয় অভিজ্ঞতা থাকে। একটা ব্যক্তি সে জেনারেল ম্যানেজার, এখন আরেকজন আছে সে ম্যানেজার না কেন? এটার একটা কারণ যে জেনারেল ম্যানেজার ওই বিষয়টা নিয়ে খুব পারদর্শী, অভিজ্ঞ। আউলিয়া কিরাম কোরআনে পাক পড়েছেন, হাদিসে মুবারাকা পড়েছেন। আমরাও কোরআনে পাক পড়ি, হাদিসে মুবারাকা পড়ি, কিন্তু আমাদের পড়া আউলিয়া কিরামের পড়া বিস্তর ফারাক। তারা যেভাবে কোরআনে পাককে বুঝেছেন, তারা যেভাবে হাদিসে মুবারাকাকে বুঝেছেন, আলহামদুলিল্লাহ। এখন যদি বলা হয় কোরআনে পাকের কথা, কোরআনে পাকের আয়াতের মধ্যেও রয়েছে যে কোরআনে পাক তেলাওয়াত করে, কোরআনে পাক পাঠ করে মানুষ কি হবে? গুমরাহ হবে, অর্থাৎ পথভ্রষ্ট হবে। আবার এই কোরআনে পাক পড়ে মানুষ কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। এটা কোরআনে পাকে রয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে একই কোরআন, কেউ পথভ্রষ্ট, কেউ আবার কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। এটার কারণ কি? আমি মনে করি এটা মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভালোবাসা। যার ভালোবাসা যেদিকে, কোরআনে পাকটা যে আল্লাহ তাআলা যেইভাবে নাজিল করেছেন, আমাদের জন্য হুকুম আকাম দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এসেছে যে ভালোবাসা নিয়ে কোরআনকে পড়েছে সে হিদায়াত প্রাপ্ত হয়েছে। যে ওই ভালোবাসাটা ছাড়া পাঠ করেছে, পড়েছে, সে ওরকমই পেয়েছে। যে অর্থাৎ বলে না যে নদীতে যে উদ্দেশ্যে সাঁতার কাটে বা যে উদ্দেশ্যে ডুব দেয়, তার উদ্দেশ্য সেটা পূরণ হয়। আমরা যারা আশিকে রাসূল আছে, আউলিয়া কিরাম আছে, তারা নবী প্রেমে বিভোর হয়ে কোরআনে পাককে পড়েছে, কোরআনে পাকের তেলাওয়াত করেছে, কোরআনে পাক নিয়ে গবেষণা করেছে। তারা যেটা বের করেছে এটা ইশকে রাসূল। আর যারা ওই কোরআনে পাক পড়েছে, তারা ভালোবাসা নিয়ে পড়েনি, তারা পড়েছে নিজেদের অ্যাঙ্গেল থেকে। তখন তারা ওইখান থেকে চেষ্টা করে, যে বিষয়টি বললেন আল্লাহর নাম এবং রাসূলের নাম একসাথে নেওয়া যাবে না, আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা এখানে বলাটা করি না। মানুষ জানে, মনে করি না, এগুলো জানে, মানুষ জানে বিষয়গুলো। কিন্তু এখন মূল যে বিষয় সেটা হচ্ছে ইশকে রাসূল। ইশকে রাসূল আছে বিদায় আউলিয়া কিরাম তারা ওদের হেদায়েত প্রাপ্তদের মধ্যে আছে। আর যাদের মধ্যে ইশকে রাসূল নেই, তাদের ওই পথভ্রষ্টের মধ্যে, যেটা কোরআনে পাকের স্পষ্ট বর্ণনা। এখন যদি বলি যে ইশকে রাসূলের ব্যাপারে আউলিয়া কিরাম, এমন কোন আল্লাহর ওলি পাওয়া যাবে না যার মধ্যে ইশকে রাসূল নেই। ইশকে রাসূল একেবারে ইমানের মূল ভিত্তি তো ইশকে রাসূল। ইমানের মূল ভিত্তি ইশকে রাসূল। এখন ইশকে রাসূল ছাড়া আউলিয়া কিরাম আমাদেরকে শিখিয়েছেন। আজকে যে পথে আমরা হাঁটি, আউলিয়া কিরাম ইশকে রাসূল খুঁজে খুঁজে বের করেছেন। আজকে আমরা সাধারণ মানুষ, তারা কি করে আউলিয়া কিরামের পিছে পিছে হাঁটে? কেন? কারণ তারা ইশকে রাসূলটা পেয়েছে। ইশকে রাসূলের পথ আমাদেরকে, আমরা আলা হযরতের জীবনে দেখি, গাউসে পাকের জীবনে দেখি, যার জীবনী নিব আমরা জীবনী উঠালে দেখা যাবে তারা ইশকে রাসূলের মধ্যে চলেছে। তাদের কারো এমন কোনো আল্লাহর ওলি নেই যার মুখ থেকে নবীর শানের বেদবি হয়েছে। আলহামদুলিল্লাহ। আর যদি
হয় তবে সে তো অলি হতে পারবে না। যদি কেউ করে আমার নবীর শানে বেয়াদবি, তবে সে কিসের অলি? অলি হতেই পারবে না সে। বিলায়াতটা যেখান থেকে চলে বন্টন হয়। বন্টন হয়, সেই যে তরিকা, যে শিকল যার কাছ থেকে আসবে, ওটার মূল। আগে তো সেখান থেকে এটার বাজেট পাস হতে হবে যে Right. এর কাছে যাবে এই জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, তিনি তো হ্যাঁ। সেখানে মোহর মেরে দিবেন যে এদিকে যাবে তো এদিকে যাবে না। সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলায়াতের প্রধান বলা হয়, সরদার বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই তো হচ্ছেন মূল না। জি। তাদের ইশকে রাসূল কি রকম ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আংটি বানিয়ে নিয়ে আসো। এই আংটি কি করো, বিভিন্ন জায়গায় এটার মাধ্যমে মোহর মেরে পাঠানো হবে। আদেশ দিলেন, চলে গেলেন, কিন্তু যাচ্ছেন তো ভাবছেন যেখানে আল্লাহর নাম থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম থাকবে না, এটা কিভাবে হতে পারে? কারণ তারা কোরআনকে বুঝেছেন। জি, জি। আল্লাহ তাআলা কোরআন কিভাবে নাজিল করেছেন, কোন প্যাটার্নে নাজিল করেছেন, কি বিষয় ছিল কোরআনের, এটা তো তাদের মধ্যে সবচেয়ে বেশি আছে না? তো তিনি যাচ্ছেন ভেবে ভেবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন আল্লাহ পাকের নাম, তিনি ভাবছেন এখানে আল্লাহ পাকের নাম থাকবে আর রাসূলের নাম থাকবে না, এটা কিভাবে হতে পারে? তো বলে আসলেন যে এমন ভাবে এটা বানিয়ে দেবে, এরকম এরকম এটা ডিজাইন হবে। জি। তো ওরকম ভাবে হয়ে গেল, বানিয়ে দিয়ে আসা হলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, তো তখন বললেন যে এটা আমার মন সায় দেয়নি, যেখানে আল্লাহ পাকের নাম থাকবে আর আপনার নাম থাকবে না, এটা হতেই পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি দেখি, তো নামাজ ছুটে যাচ্ছে, আর এদিকে আল্লাহর রাসূল ঘুমাচ্ছে, কিন্তু ফরজ, যেই ফরজের আদেশ কতবার এসেছে কোরআনে, যে নামাজ কায়েম করতে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে, আর বিশেষত আসরের নামাজ, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যেই নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, সেই ব্যক্তি তার আসরের নামাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ চলে যাচ্ছে, আর ইশকে রাসূল বাধা দিচ্ছে যে এটা সম্ভব না, এটা হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায়, প্রাণ চলে যাচ্ছে, আর প্রাণ বাঁচানোর জন্য হাদিস রয়েছে, কিতাব রয়েছে, যে বিভিন্ন কি করা যাবে, বাহানাও তালাশ করা যাবে প্রাণ বাঁচানোর জন্য। সেক্ষেত্রে প্রাণ চলে যাচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, ইশকে রাসূল বাধা দিচ্ছে যে প্রাণ চলে যায় তো যাক, ইশকে রাসূলের মধ্যে সেটা কুরবান হয়ে যাবে। তো সেখান থেকে তো বিষয়টা আসবে আগে, যে বিলায়াত তুমি পাবে, তো তাদের সার্টিফিকেট তো তোমার কাছে আছে কিনা। তুমি যে ওলি হবে, সেই ওলি হওয়ার যে প্রথম ধাপ ইশকে রাসূল অন্তরে থাকা, সেটা আছে কিনা। যদি না থাকে তবে কখনোই দাবিদারেরাও কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আজকাল তো দাবিদার অনেক পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যায় দাবিদার, আবার ভাড়া করেও পাওয়া যায়। কিছু তো ভাড়াটিয়া আল্লাহর ওলি আছে, আল্লাহ তাআলার পানা, তারা ভাড়া করে মানুষদেরকে নিয়ে, এরপরে কখনো রেল স্টেশনে, কখনো বাস স্টেশনে দাঁড় করিয়ে দেয়, এরপরে হাতে চুমা দেয়, সোশ্যাল মিডিয়া ভাইরাল করে, মনে হয় কি ভাড়া করে এখন আল্লাহর ওলি হতে হবে অনলাইন প্রচার প্রসার চালানোর জন্য। এমন ধরনের যারা আছে তারা তো ধোঁকাবাজ, তা তো দেখলেই বুঝেন। আর আল্লাহ তাআলার নেক বান্দাদের দ্বারা যে কাজগুলো হচ্ছে, আল্লাহ তাআলার ওলিদের দ্বারা, তাও আপনাদের সামনে। যারা হাকিকতে আল্লাহর ওলি, ইশকে রাসূল যাদের অন্তরে আছে, তাও আপনাদের সামনেই। তবে আল্লাহ তাআলা এতটুকু বিবেক দিয়েছে আপনাকে, যে আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে আল্লাহ তাআলার নেক বান্দা কারা, ওলি কারা, যাদের মাধ্যমে ইশকে রাসূল মানুষ পায়, আমল ইবাদত শিখে, বা দিন ইসলামকে পায়, হাকিকি দিন ইসলাম পায়, ওই সকল ব্যক্তিকেও দেখলে চেনা যায়। আমাদের সাথে যেহেতু ইকবাল ভাই আছেন, একটি কালাম ইকবাল ভাই থেকে শুনি, এরপরে দর্শকের কিছু কল নেওয়ার চেষ্টা করবো অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি মোরা
عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে নিকট করো অবনত তোমার শানে নিকট করো অবনত তোমার রঙ্গতে বহে পানির ফোয়ারা রাখা তোমার রঙ্গতে বহে পানির ফোয়ারা তোমার সৃজন আসমান জমিন গ্রহ তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি খোদা দিও হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে নয়ন যুগ তৃষিত যে আমার দেখিতে নয়ন যুগ তৃষিত যে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে নয়ন যুগ তৃষিত যে আমার গো মুহুরানি নবী বেকানা ছাড়া রাখা গো মুহুরানি নবী বেকানা ছাড়া তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা রাখা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা এমন নূরে প্রদীপ তুমি যারে নারে কোনো ধোয়া এমন নূরে প্রদীপ তুমি যারে নারে কোনো ধোয়া আঠাবিহীন তুমি জগৎ জুড়ে যার চুয়া কাঠাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছায়া
কায়া তুমি সব নবীদের সরদার কায়া বিহি কায়া তুমি সব নবীদের সেরা তোমার সৃজন জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন জমিন গ্রহ তারা তুমি খোদা দিও হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সব কিছু সৃজন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে কথা হচ্ছে। আর আউলিয়া ইকরামের চাইতে আর বেশি কে ভালোবাসতে পারে? আমি আগেই বলছি, সাহাবা ইকরামের ইশকে রসুলের তুলনা হবে না, কারণ তারা ছিলেন সোনালী যুগে, তারা সাহাবি, তারা আল্লাহ রসুলকে ইমানের সাথে দেখেছেন আর ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাই তারা সাহাবি। তাদের ইশকে রসুল তো সবার ঊর্ধ্বে। এরপরে যদি বলি আউলিয়া ইকরামের চাইতে আর ইশকে রসুল কার কাছে আছে? কে বা পারবে আউলিয়া ইকরামের মতো করে আল্লাহ রসুলকে ভালোবাসতে? যেমনি তারা ভালোবেসেছেন তেমনি তারা ভালোবাসার প্রমাণও দিয়েছেন। এটা নয় শুধু আমি এক কবিতা লিখে নিজেকে আশেকে রসুল পরিচয় দিলাম, আমি এক কালাম বলে কালাম পরে আমি আশেকে রসুল পরিচয় দিলাম, আমি ইশকে রসুলের উপর বয়ান করে আমি আশেকে রসুল পরিচয় দিলাম। আউলিয়া ইকরামরা এমন ছিলেন না। আউলিয়া ইকরামরা যা ইশকে রসুল অন্তরে ছিল তা তারা প্রকাশও করেছেন, মানুষ তা দেখেছে। সাইয়েদি আলা হযরতের ব্যাপারটা দেখেন না একবার, শুধু কালাম লেখেই তো সীমাবদ্ধ ছিলেন না, সেই কালাম মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা পেয়েছে। আজও পর্যন্ত 100 বছর পরেও সাধারণ মানুষ, যদিও সে বাংলা ভাষী, কিন্তু উর্দু ভাষায় সাইয়েদি আলা হযরতের কালাম পাঠ করতেছে। কেন পড়ছে? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ইশকে রসুল নিয়ে যখন কালাম লিখেছেন, ওই কালামের জন্য তিনি কোরআনে পাকের আয়াত চয়েস করেছেন, কালামের জন্য তিনি হাদিসে মোবারাকা নিয়েছেন। এই জন্য আউলিয়া ইকরামের ভালোবাসা আউলিয়া ইকরামের কাছেই আছে। আমরা শুধুমাত্র তাদের গোলাম হতে দাবি করতে পারি, হয়তোবা তাদেরকে অনুকরণ করার দাবি করতে পারি, কিন্তু তাদের মতো ইশকে রসুল আর আমাদের ওই রকমের পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না। तेरे खुल्को हक ने अज़ीम कहा, आका तेरे दिल को दे जमील किया, तेरे दिल को ने जमील किया, जैसा हुआ है न होगा शाशा, कोई तुझे सा हुआ है न होगा शाशा, तेरे खालिक के हुस्न अदा की कसम, कसमें तारे में मेरा राज़ ये के हबीबो की जुल्फे जोता की कसम। সুবহানাল্লাহ। মোবাইল থেকে কিছু বলতে চাচ্ছেন? একটি বিষয় থাকে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা আকৃষ্ট হওয়া, এটা উলামায়ে কিরাম বলেন যে 3টি কারণ যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় তাহলে মানুষ তাকে ভালোবাসে। তো এর মধ্যে এসেছে যে মানুষ মানুষকে ভালোবাসে, একটা অন্যতম কারণ হচ্ছে তার সৌন্দর্য। আচ্ছা, সৌন্দর্যের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। এরপর যদি কোনো ব্যক্তি আমার প্রতি দয়া করে, তখন ওই তার দয়াটা আমার মনের মধ্যে থাকে, আমার ভালোবাসার সৃষ্টি হয়। আরেক হচ্ছে যে এ দুটো তো গেল, আরেকটা হচ্ছে চরিত্র, মানুষের উত্তম চরিত্র, মানুষের চলা ফেরা, আখলাক, ব্যবহার, আচার ব্যবহার এরকম এত সুন্দর, তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে। তো এই ভালোবাসা অনেকে, অর্থাৎ কেউ একটা কারণে ভালোবাসে, কেউ 2টা কারণে ভালোবাসে, আবার দেখা যায় যে 3টা কারণ রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখি, জি জি জি, তাহলে দেখা যায় এই 3টা গুণ
তিনটা গুণের তিনটা গুণই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। যদি বলি সৌন্দর্যের বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অতুলনীয় সৌন্দর্য। যদি বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তাহলে বলা হয় যে পুরো কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি বলা হয় দয়ার ব্যাপারে, তাহলে মুসলমান তো মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের প্রতি দয়া করেছে। তো এখন কথা হচ্ছে যে এমন এক চরিত্রের, অনন্য চরিত্রের ব্যক্তি যার প্রতি মানুষ ভালোবাসা তার থাকবে না কেন? এখন এটা গেল যে শুরুতে বলেছিলাম যে মানুষের ক্যাটাগরি থাকে, এর মধ্যে সর্বোচ্চ স্তরের মানুষ হচ্ছে আউলিয়া কিরাম। তো আউলিয়া কিরামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা আরো আমাদের তুলনায় অনেক 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 গুণ বেশি, অনেক গুণ বেশি। আমরা যদি আউলিয়া কিরামের জীবনী দেখি, এমনও অনেক আউলিয়া কিরাম আছেন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায়, জি, অর্থাৎ অভ্যাস বা একটা কাজ, ওই কাজটা এটার ফায়দা কি, এটার ক্ষতি কি, এগুলো দেখে নাই। যদি দেখা যায় বাহ্যিকভাবে যে এটার কোনো উপকারও নেই, কিন্তু আউলিয়া কিরাম, সাহাবাই কিরাম তারা ওটার প্রতি আমল করেছেন। আল্লাহ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ওযু করছিলেন, তো মুস্কি হাসি দিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই জায়গায় যখন বসে না ওযু করছিলেন, তিনিও মুস্কি হাসলেন। এরপর জিজ্ঞাসা করলেন যে তোমরা জানো আমি কেন হাসলাম? কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুস্কি হাসি দিয়েছিলেন। এক সাহাবীর তো ঘটনা এমন এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, তো ওই গাছের ডাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামা শরীফকে চুমু দিয়েছে, লেগে গিয়েছে। তো ওই সাহাবী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নিজের শরীর মানে পাটাকে একটু করে নিজে কি করলেন, ইচ্ছে করে পাগড়ি লাগিয়ে দিলেন। কেন? যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গিয়েছেন, ওই ডাল কি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামাকে চুমু দিয়েছে। এই কারণে ওই সাহাবী তাই এই কাজ করেছেন। অর্থাৎ আমরা যদি দেখি আউলিয়া কিরাম, সাহাবাই কিরাম, তাদের জীবনই এমন ছিল, নবীর প্রতি এত ফিদা, এত ভালোবাসতেন যে করেছেন, বাস এতটুকু যথেষ্ট, দলিল দরকার নাই। আমরা তখন দলিল খুঁজি। এটার নাম ইশকে রাসূল, এটার নাম ভালোবাসা। আমি আল্লাহ রসুলের এই সুন্নাতকে পালন করব বা আদায় করব, এর জন্য না দলিল প্রয়োজন আছে, না কোনো কিছুর প্রয়োজন আছে। আউলিয়া কিরামের মধ্যে এইটাই ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত, আল্লাহ রসুল এই কাজটা করছেন, আল্লাহ রসুল এভাবে চলছেন, আমি চলবো, এটাই হলো ইশকে রাসূল। মোবাল্লিগ থেকে তো কথা বলছি এতক্ষণ পর্যন্ত, প্রায় যদি বলি 1 ঘন্টা হয়ে গেছে, মোবাল্লিগ থেকেই আলোচনা শুনছিলাম। দর্শকের সাথে কিছু কথা বলতে চাই, আপনারা যদি অনুমতি দেন, তবে দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন। জি, এই মাঠ, এই ময়দান, এই প্লেস, এই স্পেস, এই সকল কিছু দর্শকের জন্য। দর্শকের সাথে কিছু কথা বলি, এরপর আবারও আসবো মোবাল্লিগ থেকে আলোচনা শোনার জন্য। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলা দেখতেছি, আমার খুব ভালো লাগে। 3 দিনের ইজতেমায় আমার আব্বু সহ যাইতে পারি। আমি নিয়ত করছি আমার আব্বুর সাথে যাব। আমি একটি নাচ শুনতে চাই, নাচতে হলো প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আমার জন্য দোয়া করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক কিছু বলতে মন চাচ্ছে এই অডিও কলের পরে। তিনি তার বাবার সাথে আসতে চাচ্ছেন, নিয়ত করে নিয়েছেন, দোয়াও চেয়েছেন, আর কালামও শুনতে চেয়েছে। ইকবাল ভাই আছেন সাথে, কালামটি নোট করে নেবেন, সময় পেলে কালাম শোনাবো। আপনি আপনার বাবার সাথে আসবেন, আসতে পারবেন কি না, অসুবিধা কি আছে একবার দেখে নেন। আর আপনার বাবা হয়তো এখন অনুষ্ঠান দেখছে, আপনার বাবাকেও বলবো যদি পসিবল হয়। ও জি, বাচ্চা তারাও ইশকে রাসূল অর্জন করছে, তাই না? আলহামদুলিল্লাহ। যদি যিনি কল করছেন তার বাবাকে বলছি, যদি পসিবল হয় একে নিয়ে আসেন। এই যে দর্শক এখন যে কল করছে, ছোট থেকে যখন কথা বলতে শিখছে তখন থেকে মাদানী চ্যানেলের সাথে, আজও পর্যন্ত হয়তো আমার সাথে কখনো দেখা হয়নি, সোহেল ভাইয়ের সাথে হয়তো দেখা হয়নি, তবে ওই এলাকার এর বাড়ি যেখানে, ওখানে আমাদের কিছু ইসলামী ভাইদের বাড়ি আছে, তারা মাঝে মধ্যে খবর দেয় যে খুবই পরিবারটা মাদানী চ্যানেলের প্রতি, দাওয়াত ইসলামের প্রতি ধাবিত। যদি পসিবল হয় তবে এনাকে নিয়ে আসবেন। পরবর্তী কল দেন। আমি দিনাজপুর থেকে কাজল বলছি। আমি একটা নাচ শুনতে চাই, বুলালো হাম মদিনে মে বুলালো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কালামের অনুরোধ আসছে, যদি সম্ভব হয় ইকবাল ভাই শোনাবে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম, আমার বাসা রংপুর। আমি দাওয়াত ইসলামে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার টিকিট কেটে নিয়ে এসেছি, আপনারাও আসুন।
মাশাআল্লাহ, কত গাড়ি নিয়ে আসতেছেন রংপুর থেকে, তাও যদি বলে দিতেন ভালো হতো। একা তো আর আসবেন না, এটা তো জানি। যখন কোথাও কেউ যায় একা যায় না, সবাইকে নিয়েই যায়, আশেপাশে যারা আছে। আপনি হয়তো বা অনেক মানুষ নিয়ে আসবেন, বলে দিলে ভালো হতো, খুশি হতাম। আল্লাহ কবুল করুক। পরবর্তী কল দেন। আমার নাম ইসরাত জাহান, আমি একটি নাচ শুনতে চাই। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। আল্লাহ, অনেক পুরানো কালাম আপনি শুনতে চেয়েছেন, পসিবল হলে সময় পেলে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জিসান আত্তারি, আমার বাড়ি চট্টগ্রাম বাঁশখালীতে। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীর ইস্তেমায় আসবো এবং অপর ইসলামী ভাইদেরকেও দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ নিয়ে আসবো। মাদানী চ্যানেলের দর্শক আপনারাও নিয়ত করুন ইস্তেমায় আসার, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে ইসলামে আসতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। বাঁশখালী থেকে ইসলামী ভাই কল করেছেন, অনেক মানুষ নিয়ে আসবেন আপনারা আশা করি। পরবর্তী কল দেন। মোহাম্মদ মুবারক ইসলাম, ময়মনসিংহের ডাক। আমি একটি কথা শুনতে চাই। প্রিয় নবী কুকিলামি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, মোবারক ভাই, আপনাকে মোবারকবাদ। কালাম শুনতে চাচ্ছেন, আপনাকে কালাম শোনাবো। এটা আপনার অনুরোধ ছিল, আমি রক্ষা করার চেষ্টা করছি। আমার অনুরোধ, আপনি 3 দিনের সুন্নাতে ওয়ার ইস্তেমা আপনার ভাইকে নিয়ে বা বাবাকে নিয়ে চলে আসুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ উমর ফারুক, আমার বাড়ি সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা। 3 দিনের সুন্নাত ওয়ার ইজতিমার জন্য রওনা দিচ্ছি, আপনারা অতি শীঘ্রই ইজতিমার মাঠে চলে আসুন। মাশাআল্লাহ। আর একটু আগে আপনার এলাকার ইসলামী ভাই ছিল আমাদের সাথে প্রোগ্রামে, সে অবশ্যই আপনার জায়গা রাখার জন্য সম্ভবত আগে পাঠিয়েছেন। পরবর্তী কল দেন। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আমি একটি কালাম শুনতে চাই। সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারে। আচ্ছা, এত কালামের অনুরোধ আসলে জানি না শোনাতে পারবো কিনা, তারপরও চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শাহ আলম আক্তার, আমার বাড়ি চট্টগ্রাম। আমি দাওয়াত ইসলামের ইজতিমায় আসবো এবং অপর ইসলামী ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। মাদানী চ্যানেলের দর্শক আপনারাও নিয়ত করুন ইজতিমায় ময়দানে আসার, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আসুন, চলে আসুন, ওয়েলকাম। পরবর্তী কল দেন। রাজশাহী, আমার নাম রাব্বি, আমি একটি কালাম শুনতে চাই। আবার এলো রমজান। আবার এলো রমজান। রমজান আসতে টোটালি 2 মাস বাকি আছে, এত তাড়াতাড়ি রমজানে কালাম শুনতে চাচ্ছেন, যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আলী, আমি মিরপুর থেকে। আমি 3 দিনের সুন্নতে বড় ইস্তেমায় নিজেও আসবো, অপর ইসলামী বাইকেও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি জি, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। শেরপুর, আমি একটি কথা শুনতে চাই। তার লাগিয়া কান্দরে মন, তার লাগিয়া বন্ধ। দেখি পসিবল হয় কিনা, এত কালামের অনুরোধ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। আমি দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নাত ওয়ার ইজতিমায় অংশগ্রহণ করব এবং আমার বন্ধু বান্ধব ইসলামী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আমি মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদেরকে বলবো আপনারাও নিয়ত করেন ইজতিমায় আসার জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে ইজতিমায় অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। পরবর্তী কল দেন। আমার নাম হচ্ছে মুজাম্মেল হোসেন, আমি কুমিল্লা থেকে বলছি। আপনাদের যে মাদানী চ্যানেল আমি দেখতে এসেছি, ইনশাআল্লাহ আমি নিয়ত করছি বার্ষিক ইজতিমা আসার জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। চলে আসেন, ওয়েলকাম। পরবর্তী কল দেন। তারিকুল ইসলাম, আমি একটি নাতি রাসূল শুনতে চাই। আশেকান রাশেকান রাশেকান রাসূল। আশেকান আশেকান আশেকানের রসুল কালাম কোনো শুনতে চেয়ে। আচ্ছা, রবিউল আউয়ালের, ভেরি গুড ভেরি গুড। দর্শক কি কত মতের পাওয়া যায় দেখেন। কেউ রমজানে কালাম শুনবে, কেউ রবিউল আউয়ালের কালাম শুনবে, আবার কেউ গজল শুনবে, আবার কেউ হামদে বাড়ি তেলা শুনবে, এক একজন এক এক রকমের। যাই হোক, যদি সম্ভব হয়, যেহেতু বলছি আমরা সময় পাওয়া যায় আপনাদেরকে কালাম শোনাবো। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা, আউলিয়া কিরাম আল্লাহ রসুলের প্রতি কেমন ভালোবাসা রাখতেন। বিশ্বাস করেন, মানেন এই কথা, আমরা যা পেয়েছি না ভালোবাসা আল্লাহ রসুলের, যে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, এই যে শব্দটা, এই যে কথাটা, বা এই যে একটা বিষয়, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আপনি জানেন কার থেকে এটা অর্জিত? আউলিয়া কিরাম থেকেই অর্জিত। এটা সাধারণ মানুষ জানতো কিভাবে? কিভাবে জানে? আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, মদিনার প্রেমে পড়তে হবে, মদিনাকে ভালোবাসতে হবে। সাধারণ মানুষ আল্লাহ তাআলার অলিদের কাছ থেকেই শিখছে এটা। এটা এটা মানতে হবে আপনাকে। আজকে 100 বছর পূর্বে সাইয়েদে আলা হযরত কিতাব লিখে গেছেন আল্লাহ রসুলের ভালোবাসার প্রতি। আজ মানুষ কিতাব পড়ে ইশকে রসুল অর্জন করছে। এটা মানতে হবে আপনাকে আমাকে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া থেকে বিদায় নিছেন কত শত বছর পূর্বে। যে ইশকে রসুল শিখিয়ে গেছেন, আজ মানুষ সেই ইশকে রসুল দিয়েই চলছে। এটাই বাস্তব। তো আউলিয়া কিরামের ভালোবাসা অন্তরে রাখতে হবে, যেভাবে আউলিয়া কিরাম ভালোবাসতেন। খালিদ মাদানী ভাই অনেক সময় ধরে আলোচনা শুনছেন, কিছু শেয়ার করেন, কিছু বলেন আমাদেরকে আজকের এই বিষয় নিয়ে, আরো আউলিয়া কিরামের ইশকে রসুল নিয়ে।
আউলিয়া ইকরামের ইশকে রসুল আল্লাহ তাআলা যেহেতু নিজেই আলোচনা করেছেন, জি, তো আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফে কোনো একটি জায়গায়, কোনো একটি কর্নারে হ্যাঁ, যদি কোনো বিষয়ে একটু ইশারা ইঙ্গিতেও যদি বর্ণনা চলে আসে, সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া ইকরামের ব্যাপারে পুরো আয়াত নাজিল করে দিয়েছেন। জি, তার মানে আউলিয়া ইকরামের গুরুত্ব কেমন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, এবং আল্লাহ তাআলার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা পোষণ করাটা, ভালোবাসা ইশকে রাসূল প্রকাশ করা, এটাও হচ্ছে আউলিয়া ইকরাম আলাইহিমুর রিদওয়ানের কাছ থেকে আমরা শিখতে পেরেছি। যেমনটি আলা হযরত রাহমাতুল্লাহি আলাই যে নাতিয়া কালাম লিখেছেন, এক একটা কালামের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, সকাল থেকে রাত হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে, পুরো 24টা ঘন্টা অতিবাহিত হয়ে যাবে, পুরো 30টা দিন শেষ হয়ে যাবে। কিন্তু রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে যেই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন, কোরআন এবং হাদিস থেকে ইশকে রাসূল এর প্রমাণ দিয়ে গিয়েছেন, এগুলো হচ্ছে বয়ান করা সম্ভব না। যেমনটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা শুনছিলাম মুবল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে, যে ফরজ নামাজ পর্যন্ত সাহাবায়ে কেরাম কি করেছেন, ছেড়ে দিয়েছেন। যে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাকে ইশকের ভাষায় এইরকম বলেন, সাবিত হুয়া জুমলা ফরাইজ ফুরু হ্যায়, আসলুল উসুল বন্দগি উস্তাজওয়ার কি হ্যায়। যে অতএব প্রমাণিত হয়ে গেল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালো নিজের ইবাদতের জন্য। ইবাদত করব কিভাবে? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ যাকাত ইত্যাদি আদায় করো। কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছুটে যাচ্ছে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কষ্ট হবে এরকম তারা সহ্য করে নাই। কেন? এই জন্য আল্লাহ হযরত বলে সাবিত হুয়া, প্রমাণিত হয়ে গেল, জুমলা ফরাইজ, সমস্ত ফরজ ইবাদত সমূহ ফুরু হ্যায়, এটা হচ্ছে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে ভালোবাসো, দেন সুবহানাল্লাহ নামাজ রোজা ইত্যাদি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আল্লাহ হযরত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, সাবিত হুয়া জুমলা ফরাইজ ফুরু হ্যায়, আসলুল উসুল বন্দগি উস্তাজওয়ার কি হে। আসলে যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর হাকিকি বান্দা হতে চাও, আমার রাসূলের গোলামিতে চলে আসো। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আসার জন্য সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা পোষণ করাটা অতি 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 আবশ্যক, অতি আবশ্যক। আমাদের আব্দুল মুত্তালিব ভাই বলছিলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইশকের কথা, কিছুটা বলছে, পুরাটা তিনি বলেননি, আলোচনার এমনই ছিল তার, পুরোটা বলতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জাগ্রত হলেন, তাই না, তখন দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মনটা খারাপ, কারণ তো ফরজ নামাজটা তার ছুটে যাচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝে গেছেন, গায়েবের সংবাদদাতা নবী, বলেন হে আলী, মন খারাপ, নামাজ ছুটে গেছে তোমার, ফরজ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে, তুমি নামাজ পড়ে নাও, তোমার টাইম আবার জায়গায় নিয়ে দিলাম, তুমি নামাজ পড়ে নাও। দেখেন না কেমন ইশকে রসুল ছিল। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সেই মনের দুঃখ বেদনাকে দূর করে দিলেন। আবার সেই হাতের ইশারায় সূর্য আসরের জায়গায় চলে আসলো, জায়গায় চলে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে নিলেন, এরপর সূর্য আবার নিজের জায়গাতে চলে গেল। ইশক মুহাব্বতের জায়গায় কখনো দলিল বা এমন কিছু দাবি করা উচিত নয় যেখানে ইশকের কথা আসে। আর আউলিয়া কেরামের ইশকে রসুল তো ভিন্ন ছিল, এক একজনের ইশকে রসুলের পাওয়ার, এক একজনের ইশকে রসুলের ধরন এক এক রকমেরই ছিল। আমরা পরিমাপ করতে চাই যে এরকম হলে পরে আমরা করব, নয়তো করব না। সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে আসে যে এক সাহাবী রসুল, তিনি ঘোড়াকে নিয়ে ঘোরাচ্ছেন, তো জিজ্ঞাসা করলো আপনি এভাবে কেন ঘোড়াকে নিয়ে ঘোরাচ্ছেন? বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া এখানে হাঁটাচলা করেছে, আমি চাই যে আমার ঘোড়ারও যেন কোনো একটা খোর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার খোরের সাথে মিলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা পরিধান করেছেন, আস্তিন বড় হয়ে গেছে। আস্তিন বড় হয়ে গেছে বলতে জামাটাই নিয়ে এসেছেন এরকম ভাবে, সুন্নত আদায় করবেন, তো নিয়ে এসেছেন। ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে ছুরি নিয়ে আসো। বলেন যে আগে ধরো, কতটুকু বাড়তি আছে অতটুকু ছুরি দিয়ে কাটো। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে পরবর্তীতে সেটা আমি যে কাটলাম সেটা ঠিকভাবে কাটা হয়নি, বেকাতারা হয়ে গেছে। আমি তো আমার বাবাকে বললাম যে আপনি তো কেচি দিয়ে কাটলে ভালো হতো, এটা কাঁচি দিয়ে কাটলে সোজা হতো।
তো বললেন তো কাঁচি দিয়ে কাটা তো আমার মাকসাদ না, মাকসাদ হচ্ছে আমার ছুরি দিয়ে কাটা, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটেছেন তো ছুরি দিয়ে কেটেছেন, আমি সেই সুন্নাত আদায় করতে চাচ্ছি। তো তারা ওই যুক্তির মধ্যেই জাননি যে কোরআন হাদিস এটা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, কোরআনে পাকের মধ্যে কি এটা এসেছে সেটা জাননি। ইসলামের সাথে সংঘর্ষ নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বাস আমাকে করতে হবে। সোহেল ভাই একটা আলোচনা করছিলেন যে কোরআন এর মাধ্যমে অনেকেই কি হবে, পথভ্রষ্ট হবে, অনেকেই হেদায়েত প্রাপ্ত হবে, যেমনটা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে অনেকেই এতে গুমরাহ হবে, অনেকে এতে হেদায়েত প্রাপ্ত হবে। উদাহরণ এক্সাম্পল মানুষ চায়, যেটা আবার কিভাবে সম্ভব? কোরআন তো হচ্ছে নূর, কোরআনকে বলা হয়েছে হুদা, কোরআনকে বলা হয়েছে জিকির, তো কোরআনের এত এত বৈশিষ্ট্য, সেটা পরে আবার কিভাবে পথভ্রষ্ট হয় সেটাও আপনি বলেও দিয়েছেন যে মহাব্বত এর সাথে যুক্ত থাকতে হবে। এর যদি দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো হাদিস অসংখ্য, যে তার শান মান, যে এমনকি বলা হয়েছে আলী যেদিকে হক সেদিকে থাকবে, রাইট। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও দলিল ফিট করা হয়েছিল কোরআন আয়াত থেকে, যে তিনি মাআযাল্লাহ মুশরিক হয়ে গেছেন, তিনি মাআযাল্লাহ কাফির হয়ে গেছেন। তো দলিল দেওয়া হয়েছে কোত্থেকে? অন্য কোনো গ্রন্থ থেকে নয়, কোরআন থেকে দেওয়া হয়েছিল। কি দলিল দেওয়া হয়েছিল? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আর কোনো হুকুম নেই, অর্থাৎ হাকিম আল্লাহ তাআলা একমাত্র। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বন্দ্ব নিরসনের জন্য হাকিম নিযুক্ত করেছিলেন। তো এখানে যে তিনি হাকিম নিযুক্ত করেছেন, আর এখানে কোরআনে বলা হচ্ছে হাকিম শুধুমাত্র কে? আল্লাহ পাক, তিনি তো মাআযাল্লাহ শিরিক করে ফেলেছেন। অথচ হাদিস বলছে আলী যেদিকে সেদিকে কি হক, আলী কোরআনের বাইরে গিয়ে কাজ করতেই পারে না। তো তারা দলিল এটা দিল। এখন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন না, যদি তারা ঈমান আনতে পারে আমার সাহাবাই কেরামের ঈমান আনার মতো, তাহলে তারা হেদায়েত পাবে। আল্লাহ আল্লাহ। অতএব সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন ভাবে ভালোবেসেছেন, আল্লাহর কোরআন কেমন ভাবে বুঝেছেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাতের উপর এমন ভাবে চলেছেন যে পবিত্র কোরআন ঘোষণা দিচ্ছে, তোমরা যদি পরিপূর্ণরূপে ঈমানদার হতে চাও, হেদায়েত প্রাপ্ত হতে চাও, আমার সাহাবাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে তাদের তাকাজাটা, দলিলটা দিচ্ছে কোরআন থেকে, কিন্তু যারা কোরআন থেকে দলিল দিচ্ছে তারাই পথভ্রষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগাম ওই জামাতের ব্যাপারে বলে গিয়েছেন, যারা হচ্ছে এরকম যে ইসলাম থেকে এরকম ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়, আর অথচ দলিল দিচ্ছে কোরআন থেকে। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোত্রের সাথে দেখা করতে গেল, যে তাদের সাথে কথা বলে দেখি আসলে তাদের সমস্যাটা কোথায়, তাদের আপত্তিটা কি শুনি। তো যাওয়া হলো, তিনটা আপত্তি করা হলো। এই প্রথম যে আপত্তিটা, যে এক আপত্তি যে তিনি আল্লাহ তাআলা বাইরে গিয়ে হাকিম নিযুক্ত করেছেন, তখন তিনি কোরআন থেকে আবার সেটা বুঝাচ্ছেন যে আউলিয়া কেরাম যারা আছেন, যারা মূলত কোরআনকে বুঝেন, তো তারা এরকমটাই বুঝেন। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি কোরআন থেকে যদি দেখাতে পারি যে আল্লাহ তাআলা ব্যতীত হাকিম রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে পাকি ইরশাদ করেছেন, তো মেনে নিবে? বলে ঠিক আছে মেনে নিব। তো তিনি দলিল দিলেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামী স্ত্রীর মধ্যে যদি লড়াইয়ের কোনো সম্ভাবনা দেখা দেয়, সংখ্যা দেখা দেয় এবং পৃথক হয়ে যাওয়ার সংখ্যা দেখা দেয়, হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, একজন নয় দুইজন হাকিম হবে, একটা হবে মেয়ের পক্ষ থেকে, একটা হবে কি ছেলের পক্ষ থেকে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সায়দা ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান নামি ইয়াহকুমু বিহি দাওয়া আদলিম মিনকুম। যখন তোমরা হে মুমিনরা ইহরাম অবস্থায় থাকবে, পশু শিকার করিও না। যদি শিকার করো তো অনুরূপ গৃহপালিত কোন একটা পশু কি করতে হবে তোমাদের, এর সদকা বা ফিদিয়া হিসাবে, জাযা প্রতিদান হিসাবে দিতে হবে। এর ফয়সালা কে করবে? যে ফয়সালা করবে তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ একজন হাকিম। তো তখন বললেন যে তো এখানে আল্লাহ তাআলা তো বলছেন যে আল্লাহ তাআলার বাইরেও হাকিম আছে, তো স্বামী স্ত্রীর যে বিচার করবে সে কে করবে? হাকিম করবে। এখানে যে নির্ধারণ করবে সেটা কে করবে? হাকিম করবে। তো এই যে ঘটনাগুলো রয়েছে, এরকম ঘটনা আজও আমরা সমাজের মাঝে পাই। তারা বলে যে আউলিয়া কেরামের দিকে যেতে হবে না, অথচ কোরআন আমাদের 1400 বছরের আউলিয়া কেরাম আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন। ভালো কিছু যদি পেতে চাও তাহলে হক্কানি আলিম যারা রয়েছেন, কামিল পীর যারা রয়েছেন, তাদের কাছে তোমাদেরকে যেতে হবে। তারা যে বিষয়টা শিক্ষা দিয়েছে আমাদেরকে, কোরআন তো সেদিকে যেতে বলে। অথচ কোরআনের আয়াত দিয়ে তারা দলিল দেয় যে আল্লাহ তাআলা তোমার শাহরগের চেয়েও তো নিকট, সেখানে কেন যেতে হবে? দোয়া কেন করতে হবে? হাত তুলে দোয়া কেন করতে হবে? বিভিন্ন কথা আজকাল সমাজে, এই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এরাও কিন্তু দলিল কোরআন থেকেই দিয়েছিল, আবার জবাবটা কিন্তু কোরআন থেকে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার তাকদীরে, যার ভাগ্যে হেদায়েত রেখেছেন, সে কখনো গোমরা হবে না। আর যার তাকদীরে ঈমানই নেই, সে কখনো হেদায়েতের রাস্তাও খুঁজে পাবে না। তার কারণ উদাহরণ তো আমরাই দেখি, নবী করিম
তার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা খোদাভীরু মুত্তাকি তাদেরকেই বোঝানো হয়েছে। আমরা যদি অনুরোধের কালামের কিছু কিছু অংশ শুনি, সব না, 1 2 3টা যদি শুনান তবে দর্শক খুশি হবে, আমরাও সবাই মিলে শুনলাম। এরপরে আল্লাহ চাই শেষ কিছু আলোচনা শুনে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। মদিনা দূরে যাকে করে দূরে আকাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু জোরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালাল পেতে একবার দেখা গিয়ে ওহে দরদি তোমায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় যাব বলে আমি রয়ে গেলাম পাগলায় সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না তেবা বহু দূর তেবা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান, তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান। আল্লাহ 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 করি তারই গুণগান। প্রিয় নবী কুকিলামি মদিনায় আমার বাগান, তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান। অতি শীতল হাওয়া মদিনার সুরভিত হাওয়া মদিনার অতি শীতল হাওয়া মদিনার
ফি আমানিল্লাহ আকা মদিনে জানে ভালো যাও ফি আমানিল্লাহ কবি তো अपना भी लग जाएगा बिस्तर मदीने में कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह आका बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह पाए शबीर शबर फातिमा हैदर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশক অন্তরে দান করুক, আর এভাবেই কালাম শুনতে থাকি। আল্লাহ তাআলা চাই ইনশাআল্লাহ তাআলা এই কালাম শুনতে শুনতে পড়তে পড়তে একদিন মদিনাতুল মুনাওয়ারার অলিগলিতে পৌঁছে যাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আলোচনা শুনছিলাম আমরা আউলিয়া কেরামের ইশকে রসুল নিয়ে, কিভাবে আউলিয়া কেরামের অন্তরে ইশকে রসুল ছিল, তারা আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতেন। যদি কারো জীবনী আমরা অধ্যয়ন করি তো দেখি যে আউলিয়া কেরামের ভালোবাসা এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য গিফট পাঠিয়েছেন। আবার যদি দেখি কারো ভালোবাসা, যে কেউ কাসিদা লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চাদর উপহার দিয়েছেন। না, এমনও তো বর্ণনা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কালাম লিখেছেন, তো আল্লাহ রসুল তাকে চাদর গিফট করেছেন। এরপরে আবার কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে রসুল তার অন্তরে এমন ছিল যে রাতে এসে তার কপালে তার চেহারায় হাত বুলিয়ে দিয়েছেন, সকালে উঠে সেই ঘর থেকে আল্লাহ রসুলের গা মোবারক থেকে যেই খুশবু ছিল, সকালেও সেই খুশবু সে পেয়েছেন। আবার আউলিয়া কেরামের ইশকে রসুল এমনই ছিল। আর জমানার পরিবর্তনে যখন আউলিয়া কেরাম এভাবে করে ইশকে রসুল সাধারণ মানুষকে সেই ইশকে রসুলের সুধা পান করাচ্ছেন, জমানার পরিবর্তনে যখন আমাদের জমানা চলে আসলো, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সাধারণ মানুষকে কিভাবে ইশকে রসুলের সুধা পান করাচ্ছে, তাও আপনাদের চোখের সামনে। আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কালাম লিখছে, তো পুরো দুনিয়ার মানুষ এই কালামকে পছন্দ করছে। আজ আমির আহলে সুন্নাত ইশকে রসুল মানুষের কাছে পৌঁছানোর জন্য, ইশকে রসুলের বার্তা পৌঁছানোর জন্য এই মাদানী চ্যানেলকেই আমাদেরকে তওফা দিয়েছে। এই 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা আমির আহলে সুন্নাত এই জন্য আমাদেরকে তওফা দিয়েছেন, যেন সর্বসাধারণ মানুষ এখানে জমা হতে পারে, আর এখান থেকে যেন মানুষ ইশকে রসুল পান করতে পারে, ইশকে রসুলের সুধা পান করতে পারে। এই 3 দিনের ইজতেমা কেন? এই জন্যই তো সোহেল ভাই, ইজতেমার কারণ তো এটাই, মানুষ আসবে এখানে, ইমান আকিদা শুদ্ধ হবে, আকিদা শিখবে, ইমান মজবুত হবে, এবং ইশকে রসুল এখানে এসে অর্জন করবে, তাই না? কালাম শুনবে, নাচ শুনবে। আজকে যত আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে কিন্তু একটা বিষয় ফুটে উঠেছে, সেটা হচ্ছিল এমনও কিছু লোক আছে যারা নবী বিদ্বেষী, জি, যারা নবী পাক ছিল এখনো আছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের আলোচনায় ফুটে উঠেছে। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুক, আমিন আমিন আমিন, তার ছায়া আমাদের মাথার উপরে থাকুক। একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি যে আমির আহলে সুন্নাত ওই হারানো বিষয়টি, যেই বিষয়টি আজকে দেখা যাচ্ছে যে লোকজন ধরে ধরে মানুষকে নবী বিদ্বেষী করছে। এখন যদি আমরা মোবাইল খুলি, সোশ্যাল মিডিয়া দেখি, এমন মানে একেবারে ভিডিওর সাইলাব আছে
তো এখন কথা হচ্ছে গিয়ে আমির আহলে সুন্নাত এই বিষয়টা নিয়েছেন, এই বিষয়টা নিয়ে আজকে যেন ঘরে ঘরে যেভাবে আউলিয়া কিরাম নবীকে ভালোবেসেছে, আজকে যেন ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা যেন নবী প্রেমিক হয়। এই জন্য আলহামদুলিল্লাহ এই যে দাওয়াত ইসলামী নামে কত সুন্দর এক চমৎকার সংগঠন আমাদেরকে দিয়েছেন। এই ইজতিমার মধ্যে আমরা যে এখানে বসে আছি, সংগঠনের দাওয়াত ইসলামীর 3 দিনের ইজতিমা, এটার উদ্দেশ্য কি? এখানে আসবে লোকজন, আসবে বাচ্চা আসুক, বড় আসুক, যুবক আসুক, আবার বৃদ্ধা বনিতা যারাই আসবে, উদ্দেশ্য একটাই, এখান থেকে ইশকে রাসূল নিয়ে যাবে। এটা থেকে এত বড় আয়োজন যে মাঠে আমরা দেখছি, এত বিশাল মাঠের আয়োজন, এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এত পরিশ্রম ইসলামী ভাইরা করছে। এর কারণ কি? কারণ একটাই, যে আমার ওই যারা আছে যে অবুঝ ইসলামী ভাইরা, যারা এখনো ইশকে রাসূলের বিষয়টা কি এখনো জানি না, যারা মানুষের হাতে ধোকায় পড়ে নিজের ইমানটাকে হারিয়ে দিচ্ছে, তাদেরকে ইশকে রাসূলের সুধা পান করার জন্য আউলিয়া কিরাম কিভাবে ইশকে রাসূলের মধ্যে ছিলেন, বিভোর ছিলেন, আমাদের বুজুর্গানের দিন তারা নবীকে কিভাবে ভালোবেসেছেন, এই বিষয়গুলো শেখানোর একেবারে প্র্যাকটিক্যাল জায়গা হচ্ছে এই ইজতিমা। এই ইজতিমার আয়োজন এই জন্যই দর্শকবৃন্দ আপনাদেরকেও বলবো, যারা আমাদেরকে দেখছেন, মূল হচ্ছে ইশকে রাসূল। যার মধ্যে ইশকে রাসূল আছে তার মধ্যে সবকিছু আছে, সবকিছু। আমরা যদি দেখি নবী প্রেম যার মধ্যে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম, আর ভালোবাসা আনুগত্য করায়। জাকির ভাই, এই বিষয়টা কিতাবের মধ্যে এসেছে, আর এটা প্র্যাকটিক্যাল। যদি দুনিয়াবি ভালোবাসার দিকে দেখি, দুনিয়াবি বিষয় নিয়ে ভালোবাসা দেখি, যে ব্যক্তি তার মাকে ভালোবাসে, বাস খালি অপেক্ষা থাকে মা একটা কথা বলবে। আমরা যদি দেখি কেউ বাবাকে ভালোবাসে, বাবা যা বলবে তা মেনে নেয়, তা করে, ভালোবাসা আনুগত্য করায়, ইতাআত করায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আমাদের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা হবে যে আমি নবীকে ভালোবাসি, অন্তরের মধ্যে এই জিনিসটা চলে আসবে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, শরীয়ত কি আমাদেরকে দিয়েছেন, বিধান কি দিয়েছেন, ইসলামকে দিয়েছেন, ইসলামের আহকাম দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যা বলে একজন মুসলমানের জন্য, ইবাদতের জন্য, আল্লাহ তাআলাকে খোদা হিসেবে মেনে নেওয়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য যা দরকার আমার রাসূল বলেছেন। তখন যদি ইশকে রাসূল আমার মধ্যে চলে আসে, এই ইশকে রাসূল চলে আসলে অটোমেটিক আমার মধ্যে ওই আমলগুলো চলে আসবে। আজকে যদি ইশকে রাসূল মানুষকে বিনয় বানায় দেয়, আলহামদুলিল্লাহ। ইশকে রাসূল মানুষকে ইবাদত গুজারি বানায় দেয়, ইশকে রাসূল মানুষকে বিনয় বানায় দেয়, ইশকে রাসূল মানুষকে আখলাক ওয়ালা বানিয়ে দেয়। ওটা আমার নবী যা বলেছেন, শিখিয়েছেন, দেখিয়েছেন। যদি ইশকে রাসূল থাকে, তবে যদি আলিম না হয় কিন্তু অভদ্র হবে না, আলিম না কিন্তু সে অভদ্র না, যদি ইশকে রাসূল থাকে। আর ইশকে রাসূল নাই, আলিম আছে, আল্লাহ তাআলার বানা, তবে তার মধ্যে অভদ্রতার লক্ষণ দেখা যায়। এর প্রমাণ রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তো এর অভাব নাই। হয়তো নামের আলিম আছে, ইলম অর্জন করছে, কোনটা করছে সে ভালো জানে, কিন্তু আদব তার মধ্যে নেই, ভদ্রতা তার মধ্যে নেই। আজকে রাস্তাঘাটে মারামারি প্রায় ফুটেজের মধ্যে দেখা যায় এই ধরনের মানুষদেরকে। ইশকে রাসূল যদি তার মধ্যে থাকতো, তবে কখনো একজন মানুষ ইলমে দ্বীন অর্জন করার পরে রাস্তায় নামতে পারতো না সাধারণ মানুষের ক্ষতি করার জন্য। অবশ্যই সে ভালো ইলমে দ্বীন অর্জন করতে পারে নাই, ইলমে দ্বীন অর্জন করলেও তার মধ্যে ইশকে রাসূল ছিল না, তাই না? ইশকে রাসূল থাকলে তো কখনো একজন আলিম হয়ে সে সর্বসাধারণ মানুষের ক্ষতি করার দিকে তার দৃষ্টি থাকতো না। আলিম আছে, ইশকে রাসূল আছে, তবে ভদ্র আছে। আবার ইলম নাই কিন্তু ইশকে রাসূল আছে, ওই ব্যক্তি ভদ্র আছে, সভ্য আছে। কিন্তু যদি ইশকে রাসূল না থাকে, মাথায় রাখবেন, আপনার সন্তানকে আপনি যত বড় ভালো লেখাপড়া করার না কেন, যত সার্টিফিকেট আপনার ছেলের জন্য আপনি তৈরি করতে চান না কেন, ইশকে রাসূল নেই, মনে রাখতে হবে এই ছেলে না দেশের কাজে আসবে, না আপনার কাজে আসবে, না ইসলামের কাজে আসবে, কোথাও কাজে আসবে না। ওই বিষয়টি কোরআন পড়বে, আপনার সন্তান কোরআন পড়বে, আপনার সন্তান হাদিস পড়বে, আপনার সন্তান পড়বে, সবকিছু ইলম নিবে, কিন্তু যখন ইশকে রাসূল না থাকবে, যদি ইশকে রাসূল না থাকে, তাহলে আপনার সন্তান যে বিষয়গুলো বলেন রাস্তায় বের হবে, মানুষের ক্ষতি করবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, মানুষের দোকান ভাঙচুর করবে, আরো না জানি কোথায় কোথায় আমরা দেখি কাজ করবে। তারা রাত জেগে জেগে ওই সময় ব্যয় করবে, রাত জেগে জেগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন একটা আয়াত খুঁজে বের করা যায়। আল্লাহ তাআলা তো এমন আয়াত নাজিলই করেন, এমন আয়াতই নেই। জোড়া তালি দিয়ে কোন রকম ভাবে বিরুদ্ধে যেটাকে আমরা খোঁড়া যুক্তি বলি, যদিও যুক্তি দিতে চায়, আল্লাহ তাআলার বানা এমন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে। জাকির ভাই, এই যে বিষয়টা শুরু হয়েছে, অর্থাৎ নবী বিদ্বেষী, এটা শুরুটা কোত্থেকে? ইবলিস থেকে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিদ্বেষ করা।
এরপর থেকে যে শুরু হয়েছে আর যুগে যুগে এটা হয়ে আসছে। যারাই নবীদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, যারা রসুলদের প্রতি ভালোবাসা দিয়েছে, তারা যুগে যুগে যুগশ্রেষ্ঠ হয়েছে, তাদেরকে মানুষ যুগে যুগে স্মরণ রেখেছে। এই জন্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যদি আপনি আপনাকে বাঁচাতে চান, আপনি আমরা এখানে আলোচনা কেন করছি? এই জন্য করছি, আপনি আমার ভাই। কে বলছে আপনি আমার শত্রু? জীবনে আপনাকে আমি দেখেছি, আপনি কোন জেলায় আছেন, কোন সিটিতে আছেন আপনি জানেন। আমি মনে করি আপনি আমার ভাই। এই জন্য আপনাকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা, যে আমার এই মুসলমান ভাই যেন বেঁচে যায়, ইশকে রসুল অর্জন করতে পারে। যখন ইশকে রসুল অর্জন হবে, আল্লাহ রসুল বলছে না দেশকে ভালোবাসার কথা বলছে কিনা আল্লাহ রসুল? যখন ইশকে রসুল আপনার অন্তরে চলে আসবে, আল্লাহ রসুলের হাদিস আপনাকে মানতে মন চাইবে, তখন আপনার অন্তরে এই দেশের প্রতি ভালোবাসা আসবে। যখন আপনি ইশকে রসুল অর্জন করবেন, আল্লাহ রসুল বলছেন যে তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, তখন আপনার ওইটা মানতে মন চাইবে। আমার আল্লাহ রসুল বলেছেন যে মা বাবার পায়ের নিচে জান্নাত। এই জন্য ইশকে রসুলের কথা আমরা বলি, যেন আমার মুসলমান ভাই নাজাতের পথ পেয়ে যায়, আমার মুসলমান ভাই মুক্তির পথ পেয়ে যায়, আমার মুসলমান ভাই যেন ঈমান আর আকীদা সঠিক করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এটাই আমাদের চাওয়া পাওয়া। আর এটার জন্যই এই কথাগুলো আপনাকে বলা, বোঝানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আজকেও এখানে বসা আছি, এরপরে আর যারা আসবে আশিকে রসুল, তাদের এমন ভিড় থাকবে এখানে, আর পরের দিন অর্থাৎ বুধবার রাত্রে এখানে বসতে পারবো না আমরা। এখানে আসাটাই আমাদের জন্য পসিবল হবে না। এই জন্য বলি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, এসে আপনাদের ডিস্ট্রিক্টের জেলার যে বাউন্ডারি আছে বা ব্লক আছে সেখানে বসে যান। নিজেদের এলাকা যেখানে বসবে সেখানে আপনি নিজে জায়গা নেন। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা 3 দিন সবাই মিলে একসাথে ইবাদত রিয়াজত করবো, আল্লাহ তাআলার জিকির করবো, দুরূদ সালাম পাঠ করবো। আর এভাবে 3 দিনের ইজতেমা আমাদের অতিবাহিত হবে। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।